ঠিক আছে ঠাম্মি। স্টিফানি দিদি আমাকে ওর বাড়িতে আশ্রয় দিয়েছে। স্টিফানি? হ্যাঁ, কিন্তু এটা কিন্তু বাড়ির কাউকে বলো না তুমি। আমি স্টিফানি দিদিকেও সেই কথাই বলেছি। তুমি আমাকে বলো না ওদিককার কি খবর। আমার কেশব ঠিক আছে ঠাম্মি? না, ওর কথাটা বলে শুভর টেনশন আর বাড়াবো না। এদিকে বাড়িতে সবাই ঠিকই আছে শুভ, কিন্তু বাড়িটা যেন সবার নজর লেগেছে রে। আগে বাড়িতে কারোর কোনো সমস্যা হলে সবাই মিলে কাঁধে কাঁধ দিয়ে লড়তো। এখন কেমন যেন ভাগ হয়ে গেছে, কেমন যেন একটা ফাটল ধরেছে ভেতরে ভেতরে, যে এতটা ভাঙন ধরেছে শুভ আমরা কেউ বুঝতেই পারিনি, আমাদের কারো চোখেই পড়েনি। আমার খুব ভয় করছে রে শুভ, খুব ভয় করছে। তুমি ভয় পেও না ঠাম্মি, আমাদের পরিবারে আমি কোনো ভাঙন ধরতে দেব না, কথা দিলাম। আমি জানি শুভ, পারলে তুই পারবি। আমি বাড়ির দিকটা সামলাচ্ছি। তুই যে কাজটা করবি বলে বাড়ি থেকে বেরিয়েছিস সেটা সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, তাহলে আমরা সবাই ভালো থাকবো শুভ। হ্যাঁ ঠাম্মি, আমাকে একটু সময় দাও সবটা বুঝে নেওয়ার, নাহলে খুব দেরি হয়ে যাবে, খুব বড় বিপদ হয়ে যাবে না হলে। শুভ রে, তুই যাই করবি সাবধানে করিস, কিন্তু নিজের পেটেরটার কথা মাথায় রেখে। তুমি চিন্তা করো না ঠাম্মি, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। তুমি শুধু কেশবকে দেখে রেখো। হ্যাঁ রে, দাদু ভাইয়ের কথা তো জানতে চাইলি না? আমি রাখছি ঠাম্মি। মেয়েটাকে রক্ষা করো ঠাকুর, মেয়েটাকে রক্ষা করো। এখন যদি ওর কথা শুভকে বলতাম এক্ষুনি ছুটে চলে আসতো, কিন্তু না, সে বড় দায়িত্ব নিয়েও বাড়ি থেকে বেরিয়েছে, তাতে আমরা বাধা হয়ে দাঁড়াবো না। আমরা ওর পাশে থেকে ওকে সাহায্য করব। কিন্তু শুভ কি কোনোদিন আদি দাদু ভাইকে ক্ষমা করতে পারবে না? তুমি চলে যাও, চলে যাও, তো চলে যাও, চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও বলছি। ঠাকুর, গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।